হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা ছোট্ট মিনি ব্লগে। তোমরা কে কে নদীতে চান করতে ভালোবাসো বা সংক্রান্তিতে যাও অবশ্যই জানিও। রিও আর রিওর বাবা আজকে দামোদরে চান করেছে, আমি ঘরেই করে গেছিলাম। তো আজকে দেখতেই পাচ্ছ মকর সংক্রান্তিতে আমরা চলে গেছিলাম ভূতাবুড়ি মন্দির, আমাদের এখানে দামোদরের পাড়ে। সেখানে একটা ছোট্ট মিনি পিকনিক করেছি আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে। তো দেখো কী কী ছিল পিকনিকের মেনুতে। আমাদের ঘর থেকে পিঠে নিয়ে গেছিলাম, পিঠেটা দিয়েছে আমাকে অদিতি, আর দই চিড়ে মেখেছিলাম। আমাদের আজকে এবছর পিঠে করতে নেই, ওই জন্য আমি পিঠে করিনি, বাট খেয়েছি। আমি পিঠে কালকেও পেয়েছিলাম, একজন দিয়েছিল, আর আজকে তো অদিতি এসেও দিয়ে গেছে। আমি অদিতিকে লুচি আর আলুর দম দিয়ে এলাম, আমাদের এটাই হয়েছিল। আর সাথে লুচি, আলুর দম, মুড়ি, চপ, অনেক কিছু ছিল, একটু ভুজিয়া টুজিয়া, চানাচুর, বাদাম পকোড়া, কলা নিয়েছিলাম দই চূড়া মাখার জন্য। এসব নিয়ে একটা ছোট্ট মিনি পিকনিক, সময়টা খুব ভালো কাটলো। এটা লাস্ট ইয়ার হয়নি, কারণ রিওর বাবা তখন আজিমগঞ্জে থাকতো। এবছর রিওর বাবাও ছিল, তাই আমরা যেতে পেরেছিলাম। আজকে আমরা পিকনিক করতে এসেছি, পিকনিক না, মকর সংক্রান্তি স্পেশাল। দেখো দই চূড়া বানিয়েছি, লুচি, আলুর দম নিয়ে এসেছি ঘর থেকে, আর কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি। সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। সবার থেকে রিভিউ নিচ্ছি কেমন লাগলো। কেমন লাগছে? দারুণ দারুণ। কেমন বাবা, কেমন লাগছে? যেহেতু এইসব অ্যারেঞ্জমেন্ট হুজুগটা আমিই তুলি, তাই সবাইকে জিজ্ঞেস করছি কেমন লাগলো, খাবার এসে ভালো লাগছে কিনা। আর গিয়ে পরে দেখো আমার হাজব্যান্ডের 3 বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল ওখানে। আমরা আজকে মকর সংক্রান্তি ভূতাবুড়িতে এসেছি, নদীঘাটে খুব সুন্দর একটা পরিবেশ, চান করলাম। এরপরে আমরা যাবো মায়ের হাই হ্যালো কিছু কর তুই। চান করলাম, পিঠে খেলাম, মুড়ি খেলাম। আজকে আমাদের আমবাগানের বড় ব্লগার আমার ব্লগে আছে, লাইক এন্ড ফলো এন্ড শেয়ার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হ্যাপি মকর সংক্রান্তি। খুব সুন্দর। কচুর সাথে দেখা হলো। একদম এখন টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।